baby will vomit 3 to 4 times, initially due to pyloric spasm, later due to obstruction. তাহলে বেবি পেন থাকবে, তারপরে তোমাকে ভমিটিংও থাকবে। পেনটা থাকবে ক্রাম্পিং পেন থাকবে কিন্তু, আর ভমিটিং থাকবে। ইনিশিয়ালি এই বমিটা হয় তোমার পাইলোরিক স্প্যাজমের জন্য, পরে তোমাকে হচ্ছে তোমার ডিউ টু অবস্ট্রাকশন। অ্যান্ড ইন বিটুইন দি স্প্যাজমস দি চাইল্ড স্লিপস বাট গেটস আপ সাডেনলি উইথ পেইন। এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস না, এই পেনটা তোমাকে কিছু টাইম পরপর আসে, এবং ইন বিটুইন দি অ্যাটাক্স বেবি স্লিপস বাট সাডেনলি সে গেটস আপ উইথ পেইন। ঠিক আছে? তাহলে বাচ্চাটা দেখে সিনারিও দেখলে খেয়াল করো, সিনারিওর দিকে যে বেবিটা আসছে তোমাকে ক্রাই করছে, পাটা উঁচু করে রাখছে, অ্যাবডোমেনটা কলিকি পেইন হচ্ছে, তার ভমিটিং হচ্ছে। যখন এই অ্যাটাকটা থাকছে না তখন সেটা স্লিপ করছে, আবার তারপরে আবার জেগে উঠছে, আর রেড কারেন্ট জেলি স্টুল সে পাস করছে। ঠিক আছে? নাও একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, দি মাদার ইজ আস্কড টু ফিড দি বেবি ইন সিটিং পজিশন অ্যান্ড এক্সামিনেশন অফ দি বেবিজ অ্যাবডোমেন ইজ ডান উইথ দি hand standing in front of the mother. Contracting, hurtling mass in and around the umbilical region is felt. একটা ইন্টারেস্টিং সাইন দেখো, যেটা দেখে তুমি শিওর হতে পারো যে ইওর বেবি ইজ সাফারিং ফ্রম ইন্টারসেপশন। সেটা কি হচ্ছে? মাকে বলো যে মাদার ইজ আস্কড টু ফিড দি বেবি ইন সিটিং পজিশন অ্যান্ড এক্সামিনেশন অফ দি বেবিজ অ্যাবডোমেন ইজ ডান উইথ দি হ্যান্ড স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি মাদার। সিনারিওটা তাহলে কেমন হলো? মাকে বলছো তুমি বসে বাচ্চাকে দুধ খাও, এবং এই বাচ্চার অ্যাবডোমেনটা তুমি মায়ের সামনে হাত দিয়ে তুমি পরীক্ষা করবা। তাহলে সিনারিওটা কেমন হবে? তাহলে তোমার হাত মা এবং বেবির মাঝে থাকতে হবে, এইটাই তো? মানে মা তো বসে বেবিকে দুধ খাওয়াচ্ছে, আর তুমি তার অ্যাবডোমেনটা দাঁড়ায় দেখবা, তাই তোমার হাতটা বেবি এবং মায়ের মাঝে থাকবে। আচ্ছা, সেখানে কি পাবা তুমি? এ কন্ট্রাক্টিং হার্ডেনিং মাস ইন অ্যান্ড অ্যারাউন্ড দি আম্বলিকাল রিজন ক্যান বি ফেল্ড। এবং এটাকে দেখতে কেমন সসের শেপড একটা মাস তুমি ফিল করবা। তো বেবি যখন ফিট করবে তখন তুমি যদি পেটে হাত দাও, আম্বলিকাসের চারিদিকে একটা সসের শেপ একটা হার্ড মাস তুমি পাবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস পাবা কি? রাইট আইল্যাক ফোসাটা এমটি। রাইট আইল্যাক ফোসাতে তুমি হাত যখন এক্সামিন করছো মনে হচ্ছে এখানে কিছুই নাই, ইট ইজ এমটি, কারণ ইন্টেস্টাইন সব তো এক জায়গায় দলা হয়ে ভিতরে ঢুকে গেছে। তো রাইট আইল্যাক ফোসাটা উইল ফাইন্ড, মানে ফিলিং হবে এরকম যে রাইট আইল্যাক ফোসাটা এমটি। ঠিক আছে? তাহলে তুমি একটা মাস সসের শেপ মাস পাবা অ্যাবডোমেনে। কোন সময় পাবা? তুমি বেবিকে, মাকে বলো যে আপনি বসায় বেবিকে দুধ খাওয়ান, তখন তুমি যদি পেটে হাত দাও তাহলে তুমি একটা আম্বলিকাস অ্যারাউন্ড একটা সসের শেপ মাস পাবা। আর কি পাবা? রাইট আইল্যাক ফোসা ইজ এমটি। আর কি সাইন আমরা পেতে পারি? দেয়ার মে বি ভিজিবল স্টেপ ল্যাডার পেরিস্টালসিস। আমরা অ্যাবডোমেনে একটা ভিজিবল স্টেপ ল্যাডার পেরিস্টালসিস পেতে পারি। হোয়াট ইজ স্টেপ ল্যাডার? সিঁড়ির মতো ধাপে 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 এটা উঠছে। আর কি? রিয়ারলি ইন্টারসেপশন ক্যান বি সিন আউটসাইড দি অ্যানাস ডিউ টু লং মেজেন্ট্রি। আর রেক্টাল এক্সামিনেশন রিভেলস ব্লাড স্টেইনড মিউকাস অন দি এক্সামিনার্স ফিঙ্গার and features of peritonitis occur in untreated cases. যদি এটাকে পার রেক্টাল এক্সামিন করো তাহলে তোমাকে ফিঙ্গারে তুমি ব্লাড পাবা, মিউকাস মিক্সড ব্লাড পাবা। ওই যে রেড কারেন্ট জেলি যেটা আসছে ওইটাই তুমি হাতে পাবা। তাহলে আমরা সাইন কি পেলাম? সাইন পাচ্ছি একটা সসের শেপ মাস পাবো, তারপরে ভিজিবল পেরিস্টালসিস পাবো স্টেপ ল্যাডার প্যাটার্নে, আর একটা পার রেক্টাল এক্সামিন করলে আমরা রেড কারেন্ট জেলি লাইক ব্লাড হাতে পাবো। And lastly, আমরা features of peritonitis occurs in untreated cases. Sausage shaped mass পাবো around the umbilicus, right iliac fossa পাবো আমরা empty. আলট্রাসোনোগ্রাফিতে বলছে যে একটা তোমার ডোনাট সাইনের একটা মাস পাওয়া যাবে। সিটি স্ক্যান is the most sensitive imaging modality in the diagnosis of intussusception. The sausage shaped mass with blood vessels within the bowel lumen are typical findings. তাহলে তুমি সিটি স্ক্যান যদি করো তাহলে আরও টিপিক্যালি পাওয়া যাবে যে সসের শেপ মাসটা পাবা উইথ ব্লাড ভেসেলস উইথিন দি মানে বাওয়েল লুমেন আর দ্য টিপিক্যাল ফাইন্ডিংস। ইভেন গ্যাংগ্রিন হচ্ছে কিনা সেটাও আমরা সিটি স্ক্যানে ডিটেক্ট করতে পারি। তাহলে আমাদের ডায়াগনোসিসটা করতে হবে বাই মিনস অফ ফিজিক্যাল এক্সামিনেশন, বাই মিনস অফ আলট্রাসোনোগ্রাফি
অ্যান্ড ইফ নেসেসারি উই ক্যান ডু সিটি স্ক্যান। সিটি স্ক্যান হলে আরেকটা বাড়তি বেনিফিট কি পেতে পারি আমরা, সেটা হলো যে একটা সসেজ শেপ মাস পাবো, আর ওর ভিতরে ব্লাড ভেসেল পাওয়া যায়, একটা ইন্টেস্টাইনের ভিতরে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারি একটা কিছু ঢুকে আছে, নাহলে ওই ব্লাড ভেসেল তো ওখানে থাকার কথা নয়। সামটাইমস গ্যাংগ্রিন ক্যান বি ডিটেক্টেড। বেরিয়াম এনেমা যদি আমরা করি, আগেকার আমলে আমরা বেরিয়াম এনেমা করতাম যখন সিটি স্ক্যান অ্যাভেলেবেল হয়নি, আলট্রাসোনোগ্রাফি অ্যাভেলেবেল হয়নি, দেন উই হ্যাভ দ্য অপশান ফর ডায়াগনোসিস বেরিয়াম এনেমা। সেখানে কি পেতাম, ক্লো এন্ডিং is diagnostic of intussusception. Claw ending is a diagnostic of intussusception. This is also called meniscus sign. If there is any suspicion of gangrene, this test should not be done. In many cases, the diagnosis is established on clinical ground. তাহলে ক্লিনিক্যাল গ্রাউন্ডটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে মেন থিং। পেশেন্ট আসছে একটা মেল বেবি, এটা তো প্রথম কথা। এজ হচ্ছে তোমার উইথিন 6 to 9 months এজের ভিতরে হচ্ছে, ঠিক আছে। তারই পরে এবার বলো যে বেবি প্রেজেন্টিং ফিচার কী কী নিয়ে আসছে। সে সাধারণত ক্রাইং মোডে থাকবে, পাটাকে উপর দিকে উঠাতে থাকবে, তারপরে মানে মানে তোমাকে পেলোড থাকবে, ঠিক আছে, ভমিটিং থাকবে, আর রেড কারেন্ট জেলি স্টুল পাস করতে থাকবে। এইটা তার সে সিমটম থাকলো। সাইনে দেখলে একটা সসেজ শেপ মাস পাচ্ছ ইন অ্যান্ড অ্যারাউন্ড দি আম্বলিকাস। এটা কখন ভালো বোঝা যায়, মাকে যদি আমরা বলি ইফ উই আস্ক দি মাদার টু ফিড দি বেবি, দেন আমরা হাত দিয়ে টেস্ট করলে এটা বুঝতে পারি। আর কি পাবো, রাইট আইল্যাক ফোসা শুড বি এমটি পাবো, ঠিক আছে। নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট অপশন। আমরা যেহেতু ওয়ান টিউব গেটিং এন্টার্ড ইনটু দি অ্যানাদার টিউব, যদি আমরা ওইটা কোনো মেকানিজম করে ওইটাকে বের করে দিতে পারি, তাহলে প্রবলেম ইজ ওভার। ইট ইজ এ সিম্পল ম্যানোভার। তোমার একটা জিনিস একটা ভিতরে ঢুকে গেছে, ওইটা যদি আমরা টেনে বের করে দিতে পারি বা কোনো প্রকার রিভার্স করে দিতে পারি, তাহলে কিন্তু ইটস ইজি থিং। তো সেই হিসাব করে আমাদের একটা ট্রিটমেন্ট পেয়ে হয়েছে কি, কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে আর একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। কনজারভেটিভ ট্রিটমেন্টের ভিতরে আছে কি, হাইড্রোস্ট্যাটিক রিডাকশন ক্যান বি অ্যাটেম্পটেড হোয়েন দি গ্যাংগ্রিন ইজ রুলড আউট অ্যাজ ইন আর্লি ইন্টারসাসেপশন। তাহলে আমরা যদি ওখানে একটা হাইড্রোস্ট্যাটিক ম্যাটেরিয়াল অ্যাড করতে থাকি, দ্যাট ইজ এনেমা, যদি আমরা হাইড্রোস্ট্যাটিক মানে জিনিস বলতে আর কিছুই নয়, নাথিং, যদি আমরা একটা এনেমা সেখানে অ্যাপ্লাই করতে পারি, বাট প্রোভাইডেড, সত্যটা হচ্ছে কি, গ্যাংগ্রিন ইজ নট ডেভেলপড। গ্যাংগ্রিন হলে এই ম্যানোভারটা করা যাবে না। A lubricated catheter is introduced into the rectum and allowed to run. Catheter is removed and buttocks are passed together. 15 to 70% of cases are reduced by this method. 1.1:3 barium sulfate is in warm isotonic saline can be used. এটা কি করা হচ্ছে, একটা বেরিয়াম সালফেটটাকে গোলা হচ্ছে 1:3 পোর্শনে, দ্যাট ইজ 1 part বেরিয়াম 3 part ওয়াটার। ওয়াটারটাকে বলা হচ্ছে নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইন। এই সলিউশনটা করে নিয়ে একটা টিউব দিয়ে আমরা টিউবটাকে ভিতরে পাস করে দিলাম, এবং পাস করলাম কতটুকু পর্যন্ত, আমরা জানছি যে ইউজুয়ালি আইলোসিক্যাল রিজনের ওখানে এটা হয়ে থাকে। তাহলে আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা রেকটাম দিয়ে এই টিউবটাকে ইন্ট্রোডিউস করব। এই টিউব শুড ইট গেট এন্ট্রি ইনটু দি স্মল বাউল? নেভার। এটাকে আমরা দিচ্ছি লার্জ বাউলের ভিতরে, এটাকে এন্ট্রি করাচ্ছি, করায় আমরা উই ট্রাই টু, মানে আমরা চেষ্টা করব যে প্রবলেম যেখানে হয়েছে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ইমাজিনারিভাবে আমরা সেটা নিব। নেওয়ার পরে এই যে বেরিয়াম সলিউশনটা আছে ওটা পুশ করে দেব, দিয়ে বাটক দুটোকে টিউবটা বের করে নিয়ে বাটক দুটোকে এক জায়গায় করে টাইট করে রেখে দেব, উইথ অ্যান আইডিয়া যে সাথে সাথে যেন লিকুইডটা বেরিয়ে না আসে। এর কিছু পরে দেখা যাবে ওর ভিতরে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশারে কিছু চেঞ্জ ঘটলে ওরা হয়তো ফ্লুইডটা একসময় বেরিয়ে আসবে, ওই সাথে হয়তোবা বাউলটা সেপারেট হয়ে যাবে। এই আইডিয়া নিয়ে আমরা এনেমাটা অ্যাপ্লাই করছি, এটাকে এনেমা, বেরিয়াম এনেমা দেওয়া হচ্ছে। আরেকটা এনেমা দেওয়া যায় ইয়ার কন্ট্রাস্ট। নাও কন্ট্রা ইন্ডিকেশানটা কী হচ্ছে এনেমার, পেরিটোনাইটিস উইথ শক অ্যান্ড টোটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয়ে থাকে, এই দুই জায়গাতে এনেমাটা দেওয়া হচ্ছে না। যদি আমরা এনেমা, দ্যাট ইজ হাইড্রোস্ট্যাটিক ট্রিটমেন্ট বলে ওটাকে, হ্যাঁ, এটা ভদ্র নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ট্রিটমেন্ট, আর অভদ্র ভাষায় আমরা বলি এনেমা। তো এরপরে যদি এটা ফেল করে, দেন উই হ্যাভ দ্য অপশান ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট।
ইন অ্যাডাল্ট রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস। আমরা সাইডে ল্যাপারোটমি করে আমরা ইন্টারসাসেপশনটা আইডেন্টিফাই করলাম, করার পরে ওটাকে আমরা রিসেকশন করলাম, ওটাকে কিন্তু টেনে রিলিজ করে আমরা ছেড়ে দিলাম না, ওই রিসেক্টেড দি পার্ট অ্যান্ড অ্যানাস্টোমোসিস করে দিচ্ছি, ঠিক আছে? রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস কতগুলো জায়গায় আমাদের স্ট্যান্ডার্ড মার্ক আছে ফর অ্যানাস্টোমোসিস, স্ট্যান্ডার্ড সাইড আছে, সেই সাইডটা আমাদের এখানে ফলো করতে হবে। হোয়াট ইজ দ্যাট? যদি আমরা আইলোসিক্যাল রিজনটাকে রিসেক্ট করে ফেলে দিয়েছি মনে করো, তাহলে আইলিয়ামের একটা ডিস্টাল অংশ ফ্রি হয়েছে, সিকামের একটা অংশ ফ্রি হয়েছে, ইট ইজ দ্য সিনারিও, ঠিক আছে? তো কিন্তু ওখানে ওইটাই কিন্তু এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করা যাবে না। তখন তোমাকে কি করতে হবে? তোমার আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস করতে হবে, আইলিয়ামটা নিয়ে যেতে হবে ট্রান্সভার্স কোলনের সাথে, আর তোমাকে যে অ্যাসেন্ডিং কোলন যেটা থাকবে ওটাকে রিসেট করে ফেলে দিতে হবে। হেলদি থাকলেও ইট শুড হ্যাভ টু বি রিমুভড। দেখো এই যে কয়েলটা, এটা হচ্ছে স্মল গার্ড, দেখতে পাচ্ছ? এখান থেকে এটা ডিস্টাল পোর্শন আইলিয়াম, এই আইলোসিক্যাল জাংশন। যদি আমাদের এই রিজনটাকে আমাদের রিসেট করে ফেলে দিতে হয়, তাহলে সিকাম এটা হেলদি, এটা ঠিক আছে, আইলিয়ামটার এই অংশ হেলদি, এটা ঠিক আছে, ডিজিজ পোর্শনটাকে আমরা এক্সারসাইজ করে ফেলে দিয়েছি। তাহলে এখানে হিসাব মতো যেহেতু আমরা অ্যানাস্টোমোসিস কথা বলছি, কমন সেন্সে এইটার সাথে এইটা অ্যানাস্টোমোসিস হওয়ার কথা, কিন্তু যদি এখানে আইলিয়ামের সাথে তোমার অ্যাসেন্ডিং কোলনের, এটা অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলনে কোনো অ্যানাস্টোমোসিস সারভাইভ করে না। কি রিজন আই হ্যাভ নো আইডিয়া, বাট আমরা কখনো দেখেছি যে আইলিয়ামের সাথে অ্যাসেন্ডিং কোলনের মানে অ্যানাস্টোমোসিসটা সারভাইভ করে না। সো আমাকে তখন এবার কী করতে হবে? এই যে এটাকেও আউট করে দিতে হবে, যে এইটা নিয়ে যায় ট্রান্সভার্স কোলনে অ্যানাস্টোমোসিস করতে হবে, এখানে আবার সারভাইভ করবে। কমন সাইড আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, প্রায় তোমরা শুনবা যে আমরা উই ডিড আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, ঠিক আছে? আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিসটাকে সারভাইভ করছে, বাট আইলো অ্যাসেন্ডিং কোলন অ্যানাস্টোমোসিসটাকে সারভাইভ করে না, ঠিক আছে? তাহলে হটেবার দি প্যাথোলজি আমার রয়েছে কিন্তু আইলোসিক্যাল জাংশনে, আমরা ওখান থেকে ওটাকে কেটে ফেলে দিয়েছি, বাট একটা হেলদি একটা বড় পোর্শনের ইন্টেস্টাইনকে, হেলদি ইন্টেস্টাইনকে আমরা কেটে ফেলে দিচ্ছি। এখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার হেলদি ঠিক আছে, তো ওটা আমরা রেখে দেই, আমরা ট্রান্সভার্স কোলনের সাথে অ্যানাস্টোমোসিস করে দিলাম, ওটা রেখে দিলে এটা ক্ষতিটা কি? নাথিং, ক্ষতি কিছুই নয়। এখানে একটা হচ্ছে কি, ওটা তো নন ফাংশনিং হয়ে থাকবে, বাট যেহেতু আইলিয়াম থেকে ফুড পার্টিকেলগুলো ট্রান্সভার্স কোলনে আমরা দিচ্ছি, ট্রান্সভার্স কোলন থেকে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন হয়ে চলে যাচ্ছে। তো যদি তোমার রাইট কোলিক ফ্রেজার প্যাটার্ন থাকে, অ্যাসেন্ডিং কোলন প্যাটার্ন থাকে, ওই আইলিয়াল কিছু কন্টেন্ট ওর মধ্যে কিছু এসে এটা তোমার স্ট্যাগন্যান্ট হয়ে থাকতে পারে, আর স্ট্যাগন্যান্ট জিনিস মে ক্রিয়েট সাম প্রবলেম। দ্যাট ইজ হোয়াই ও যেহেতু আমার কোনো ডাইজেস্টিভ ফাংশানে আমার কোনো কাজ করছে না, সো লেট ইট রিমুভ, ঠিক আছে? আর ইন চিলড্রেন আমরা কি করছি? ল্যাপারোটমি অ্যান্ড রিডাকশান অফ দ্য ইন্টারসাসেপশন, ওটাকে রিডাকশান করে দিচ্ছি। তারপরে যদি হেলদি থাকে, সেখানেও একই কথা, যে আমরা ল্যাপারোটমি করছি, করে রিডাকশান অফ দ্য ইন্টারসাসেপশন, তারপর রিডিউসটা করছি কীভাবে? মিল্কিং করে, স্কুইজ করে করে আমরা রিডাকশান করে দিচ্ছি। যদি সেখানে কোনো রকম অ্যাডিশন না থাকে, কোনো ড্যামেজ না থাকে, তাহলে ইট ইজ ফাইনাল, আমরা অ্যাপেন্ডিক্সেক্টমিটা করে দিয়ে আসবো। এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপেন্ডিক্সটা রেখে আসবো না, ও হেলদি হোক আর যাই হোক, অ্যাপেন্ডিক্সটা আমরা কেটে থুয়ে আসবো, কারণ এটা একটা ট্রিগারিং পয়েন্ট হিসাবে সে কাজ করতে পারে। আর যদি সেখানেও আমরা দেখি যে পার্টটুকু ইন্টারসাসেপশন ইনভলভ হয়েছিল, দে বিকাম অল্টার্ড, দে বিকাম গ্যাংগ্রিনিয়াস অথবা আলসারেটেড, দেন উই শুড হ্যাভ টু রিসেক্ট দ্য পার্ট অ্যান্ড অ্যানাস্টোমোসিস করতে হবে, ঠিক আছে?